দিনের যে কোনো সময়ই হোক না কেন পুরীর মন্দিরের মূল গম্বুজের কোনো ছায়া মাটিতে পড়ে না কেন? আর কেনই বা এই মন্দিরের উপরের আকাশে কোনো পাখি বা বিমান ওড়ার সাহস পায় না? কি এই অলৌকিক অ্যান্টি গ্র্যাভিটি বিজ্ঞান? আমি জেমস অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাকে স্বাগত। এইরকম রোজ অজানা অলৌকিক রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কোনো আলতু কথা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করব পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাসের সব থেকে বড় এবং পদার্থবিদ্যার নিয়মকে বুড়ো আঙুল দেখানো এক মহাজাগতিক বিস্ময়ে, যার নাম শূন্য ছায়া ও আকাশসীমার রহস্য। আগামী কয়েক মিনিট আমরা একেবারে নিখুঁতভাবে এবং আধুনিক বিজ্ঞানের প্রমাণের সাথে আলোচনা করব কিভাবে তৈরি হয়েছিল এই 215 ফুট উঁচুতে থাকা মস্ত বড় পাথরের গম্বুজ, যার ছায়া বিজ্ঞানকে চ্যালেঞ্জ জানায়। কেন এই মন্দিরের ওপরের আকাশকে নো ফ্লাই জোন ঘোষণা না করা সত্ত্বেও কোনো বিমান বা দ্রোণ ওড়ে না, এবং এর সাথে জড়িয়ে থাকা সেই মহাজাগতিক চৌম্বকীয় এনার্জি ফিল্ডের আসল সত্যটা কি? শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ আজকের এই পুঙ্খানুপুঙ্খ আলোচনা আপনার যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক মনকে সম্পূর্ণ স্তব্ধ করে দেবে। কমেন্ট বক্সে এখনই সবাই লিখে ফেলুন জয় জগন্নাথ। বন্ধুরা, বিজ্ঞানের একটা নিয়ম হলো যে কোনো আলোর উৎসের সামনে যদি কোনো অপেক বা অস্বচ্ছ বস্তু এসে দাঁড়ায়, তবে তার একটা বিপরীত ছায়া বা শ্যাডো তৈরি হবেই। এটি প্রকৃতির এক অমোঘ নিয়ম। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের মূল গম্বুজ, যাকে বলা হয় শ্রীমন্দির, তার ক্ষেত্রে এই নিয়মটি খাটেই না। সকাল হোক বা দুপুর হোক কিংবা বিকেল, সূর্য আকাশের যে কোনো কোণেই থাকুক না কেন, পুরীর মূল মন্দিরের চূড়ায় কোনো ছায়া বা শ্যাডো আজ পর্যন্ত কেউ মাটিতে পড়তে দেখেনি। দূর থেকে দেখলে মনে হয় যেন এটি কোনো সাধারণ কংক্রিট বা পাথরের কাঠামো নয়, এটি যেন আলোর তৈরি এক মহাজাগতিক স্তম্ভ। বিজ্ঞানীরা এবং বড় বড় আর্কিটেক্টরা পুরীতে এসে পরীক্ষা করে দেখেছেন যে এটি কোনো ভৌতিক ঘটনা নয়, বরং প্রাচীন ভারতীয় স্থপতিদের এক জটিল জ্যামিতিক নকশার চরম নিদর্শন। মন্দিরের মূল গম্বুজের যে ধাপগুলো বা কার্ভগুলো তৈরি হয়েছে, তা এমন এক নির্দিষ্ট কোণে বা ডাইমেনশনে সেট করা আছে যে যখনই সূর্যের আলো এর ওপর পড়ে, তখন এর ছায়াটি বাইরের মাটিতে না পড়ে অলৌকিকভাবে মন্দিরের নিজের কাঠামোর উপরেই তার ভেতরের অংশে এমনভাবে মিলিয়ে যায় যে যা মানব চক্ষুর বাইরে থেকে ধরতেই পারে না। একেই বলা হয় প্রাচীন ভারতের জাদুকরী স্থাপত্যবিদ্যা। বন্ধুরা, শূন্য ছায়ার পর এবার আমরা প্রবেশ করব সেই রহস্যে যা আজ পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক বা যুক্তিবাদী ব্যাখ্যা করতে পারেনি। আমরা ভারতের যে কোনো বড় বা উঁচু মন্দিরের দিকে তাকালে দেখি তার চূড়ায় বা চূড়ার আশেপাশে শত শত পায়রা, চিল বা অন্যান্য পাখি অনবরত উড়ে বেড়ায় বা বসে থাকে। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় বা তার উপরের খোলা আকাশে আজ পর্যন্ত কোনো পাখি উঠতে দেখা যায়নি। পক্ষীবিদ বা অর্নিথোলজিস্টরা পুরীর মন্দিরের চারপাশে পাখিদের গতিবিধি লক্ষ্য করে এক অদ্ভুত জিনিস দেখেছেন। সমুদ্রের দিক থেকে ওড়ার সময় পাখিরা যখনই মন্দিরের ঠিক আকাশসীমার কাছাকাছি এসে পৌঁছয়, ওনারা জাদুমন্ত্রের মতো নিজেদের ওড়ার দিক পরিবর্তন করে পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু ভুল করেও কেউ মন্দিরের ওপর ফাঁকা আকাশ পার হয় না। শুধু পাখিরাই নয়, আধুনিক বিজ্ঞানীদের মতে মন্দিরের 215 ফুট ওপরে এমন এক তীব্র মহাজাগতিক চৌম্বকীয় ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, যা পাখিদের ন্যাচারাল নেভিগেশন সিস্টেম বা ওড়ার ভারসাম্যকে এলোমেলো করে দেয়। পাখিরা মানুষের চেয়ে অনেক বেশি সংবেদনশীল হওয়ায় ওনারা এই তীব্র এনার্জি ফিল্ড অনেক দূর থেকে টের পেয়ে যায় এবং সুরক্ষার জন্য মন্দির থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়। এই নো ফ্লাই জোনের নিয়ম কিন্তু শুধু প্রকৃতির পাখিদের জন্য নয়, মানুষের তৈরি আধুনিক বিমানের ক্ষেত্রেও সমানভাবে খাটে। পুরীর মন্দিরের ওপরের আকাশকে কিন্তু আন্তর্জাতিক নিয়ম মেনে কোনো সরকারি নো ফ্লাই জোন বা নিষিদ্ধ আকাশসীমার ঘোষণা করা হয়নি। তা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো কমার্শিয়াল বিমান, হেলিকপ্টার বা ড্রোন এই মন্দিরের মূল গম্বুজের ওপর দিয়ে ওড়ে না। পাইলটদের একাংশের মতে মন্দিরের কেন্দ্রের ঠিক ওপরে এক অদ্ভুত উইন্ড পকেট বা ম্যাগনেটিক ফানেল তৈরি হয়। এর উপর দিয়ে কোনো এয়ারক্রাফট বা ড্রোন নিয়ে গেলে তার ভেতরে ইলেকট্রনিক কম্পাস বা জিপিএস সিস্টেমকে টেকনিক্যাল গ্লিচ বা গোলমাল দেখা হওয়ার সম্ভাবনা থাকে। আজ থেকে 1000 বছর আগে যখন পৃথিবীতে কোনো এরোপ্লেন বা ড্রোনের ধারণাই ছিল না, তখন ওড়িশার স্থপতিরা আকাশের বুকেও এক অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি করে রেখেছিলেন। বন্ধুরা, এই প্রাচীন জ্যামিতিক বিজ্ঞান এবং আকাশের নো ফ্লাই জোনের রহস্য শোনার পর আপনাদের কেমন লাগছে? আমাদের পূর্বপুরুষদের এই মহাজাগতিক ও চৌম্বকীয় এনার্জি প্রজ্ঞা কি আজকের আধুনিক স্পেস সায়েন্সকে টেক্কা দেয় না? আপনাদের মধ্যে কেউ কি পুরীর মন্দিরে দাঁড়িয়ে কখনো উপরের আকাশের এই অদ্ভুত নিস্তবতা লক্ষ্য করেছেন? কমেন্ট বক্সে আপনাদের অভিজ্ঞতা এখনই জানান। আর মহাপ্রভুর এই ছায়া ও আকাশের রহস্য যদি আপনাদের বিস্মিত করে থাকে, তবে ভিডিওটিতে এখনই একটা লাইক দিয়ে দিন। বন্ধুরা, এই যে মন্দিরের উপর দিয়ে পাখি না ওড়া বা ছায়া না পড়ার রহস্য, এর সাথে কিন্তু আমাদের আগের একটি পর্বে আলোচনা করা সেই নীল চক্রের এক গভীর বৈজ্ঞানিক যোগসূত্র আছে। বিজ্ঞানীদের মতে মন্দিরের 215 ফুট উঁচুতে থাকা সেই বিশাল অষ্টধাতুর নীল চক্রটি আসলে একটি মহাজাগতিক এনার্জি গ্রিড হিসেবে কাজ করে। লোহা, সোনা,
পারদ এবং তামার মতো 8টি ধাতুর মিশ্রণে তৈরি এই চক্রটি অনবরত চারপাশের মহাজাগতিক রশ্মি বা কসমিক রেডিয়েশনকে নিজের দিকে টানে। এর ফলে মন্দিরের মূল গম্বুজের চারপাশে এক অদ্ভুত অ্যান্টিগ্র্যাভিটি বা থার্মাল উইন্ড কারেন্ট তৈরি হয়, অর্থাৎ গরম হাওয়া চিলির মতো সোজা উপরের দিকে উঠতে থাকে। সেই তীব্র বায়ু প্রবাহের কারণে কোনো হালকা বস্তু বা পাখি সেই আকাশের স্তরে নিজেদের ডানার ব্যালেন্স বা ভারসাম্য ধরে রাখতে পারে না। এই নিখুঁত অ্যারোডাইনামিক ডিজাইন ভারতীয় ইতিহাসে স্থাপত্যে এক চরম বিস্ময়। এই তীব্র উইন্ড কারেন্টের কারণেই কিন্তু এই নীলচক্রের উপরে থাকা পতাকাটি প্রতিদিন বাতাসের বিপরীত দিকে ওড়ে, যা নিয়ে আমরা আগেও জেনেছি। মন্দিরের চূড়োর এই অদ্ভুত বায়ুচাপের ভারসাম্য এবং অপটিক্যাল ইলিউশনের নকশাটি এমন ভাবে ইন্টারলিঙ্ক বা যুক্ত করা হয়েছে, যা মাটির ওপরের ছায়াকে এবং আকাশের ওপরে পাখিকে দুটিকেই প্রকৃতির স্বাভাবিক নিয়মের বাইরে এক পরম ব্রহ্মের অলৌকিক ছন্দে বেঁধে রাখে। বন্ধুরা, এই যে মন্দিরের চূড়ার ছায়া মাটিতে না পড়া অথবা বাইরের কোনো পাখি বা বিমানকে নিজের ওপর দিয়ে উঠতে না দেয়া, এর পেছনে কিন্তু আমাদের জীবনের এক পরম মনস্তাত্ত্বিক ও দার্শনিক শিক্ষা লুকিয়ে আছে। এই জগৎ আমাদের শেখায় যে আমরা যখন এই পৃথিবীতে অহংকার করি, নিজেদের ক্ষমতা আর রূপের বড়াই করি, তখন আমাদের সেই অহংকারের এক বিশাল কালো ছায়া সমাজের ওপর পড়ে, যা চারপাশের মানুষকে কষ্ট দেয়। কিন্তু আপনি যদি আপনার মনকে পুরীর ওই গম্বুজের মতো সম্পূর্ণ আধ্যাত্মিক এবং সৎকর্মে উন্নত করতে পারেন, তবে আপনার জীবনের কোনো অহংকারের ছায়া এই সমাজে আর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। আপনার চারপাশের মানুষ আপনার থেকে শুধু আলোটাই পাবে। আর ওই নো ফ্লাই জোনের রহস্য আমাদের শেখায় আপনার মনের ভেতরের যে আত্মিক শক্তি, আপনার যে উচ্চ লক্ষ্য বা ভগবানের প্রতি ভক্তি, তার উপর যাতে কোনো খারাপ চিন্তা, কোনো নেতিবাচক মানুষের কুপ্রভাব বা আসুরিক চিন্তা উঠতে না পারে। আপনার মনের আকাশকে সবসময় এতটাই শক্তিশালী ও পবিত্র রাখুন, যাতে যে কোনো খারাপ পরিস্থিতি এলেই তার সিংহ দুয়ার বা ওই নো ফ্লাই জোনের মতো আপনার জীবনের বাইরে থেকে দিক পরিবর্তন করে চলে যেতে বাধ্য হয়। এই মানসিক সুরক্ষার শিক্ষাই হলো আসল জগন্নাথ সংস্কৃতি। বন্ধুরা, দেখতে দেখতে আমরা এই দীর্ঘ রোমাঞ্চকর অলৌকিক ও বৈজ্ঞানিক আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজ আমরা জানলাম মহাপ্রভুর মন্দিরের সেই প্রাচীন শূন্য ছায়ার জ্যামিতিক বিজ্ঞান, আকাশের ওপরে সেই অলৌকিক নো ফ্লাই জোনের রহস্য, পাখিদের দিক পরিবর্তনের মেকানিজম এবং প্রাচীন ওড়িশার স্থপতিদের এক অবিশ্বাস্য মহাজাগতিক প্রজ্ঞার কাহিনী। মহাপ্রভু এই অনন্ত সুরক্ষিত শক্তি যেমন তার মন্দিরকে আকাশের বুকেও শত শত বছর ধরে আগলে রেখেছে, আমি প্রার্থনা করি ওনার কৃপায় আপনার জীবনও সমস্ত নেতিবাচক পরিস্থিতি কাটিয়ে সবসময় সুরক্ষায় থাকুক। রথের চাকার মতোই আপনার জীবনের চাকাও যেন সমস্ত অন্ধকার কাটিয়ে সবসময় আলোর দিকে চলে। ইউটিউবের নতুন দর্শকদের আমাদের এই সুন্দর পরিবারে স্বাগত জানিয়ে আপনাদের কাছে আমার একটা জোরালো দাবি, ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন। আপনার একটি লাইক আমাদের এই রকম আরো অজানা রহস্য আপনাদের সামনে নিয়ে আসার অনুপ্রেরণা যোগায়। মহাপ্রভুর এই শূন্য ছায়া এবং নো ফ্লাই জোনের ইতিহাসের কথা যাতে আপনার পরিচিত প্রত্যেকে জানতে পারেন, তাই ভিডিওটি আপনার অন্তত 3 জন প্রিয়জন বা আপনার ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই শেয়ার করুন। আর হ্যাঁ, যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছেন, তারা প্রথম 20 সেকেন্ডের সেই হাই গ্রোথ নিয়ম মেনে অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের আগামী সপ্তাহের নতুন রহস্যময় আধ্যাত্মিক পর্বের নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছয়। কমেন্ট বক্সে সবাই শেষবারের মতো ভক্তি ভরে মন থেকে লিখে দিন জয় জগন্নাথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। নমস্কার, জয় জগন্নাথ।